নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মিলেমিশের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে চলুন আমরা সবাই মিলে রিভুর ভালোবাসা স্কুল দি লার্নিং এক্সপিরিয়েন্সে যাব। আমার ব্লগে অনেকবারই তো আপনারা লার্নিং এক্সপিরিয়েন্সের নাম শুনেছেন, কিন্তু আজকে ওদের ক্লাসরুমটা ঘুরিয়ে দেখাবো। এইটা ছিল ওর শেষ 1 বছরে এই ক্লাসরুম। এই ক্লাসরুমেই ওর প্রত্যেক দিনে 6 ঘন্টা অতিবাহিত করত। আর এই যে হলুদ হলুদ ছোট ছোট বক্সগুলো দেখছেন, এগুলোকে এখানে কাবি বলা হয়। এখানে 2 সেট জামা কাপড়, মোজা, ফুল প্যান্ট, হাফ প্যান্ট, যারা ডাইপার ইউজ করে তাদের জন্য ডাইপার, এরকম টুকিটাকি জিনিস বাড়ির থেকে রাখা থাকতো। এই স্কুলে সেফটি পারপাসের জন্য প্রতিটা ক্লাসরুমের সাথে একটা করে এমার্জেন্সি এক্সিট ডোর ছিল। আর প্রতিটা ক্লাসরুমে কিন্তু আলাদা আলাদা বাথরুম ছিল। ইভেন ছেলেদের জন্য আলাদা সেপারেট সাইড, মেয়েদের জন্য আলাদা সেপারেট সাইড। ওরা কখনো কিন্তু একই বাথরুম ইউজ করতো না। আর এইবার আমরা বসে পড়লাম, আর তখন সময় কাটানোর জন্য আমাদেরকে এই বাচ্চাদের বিভিন্ন ছবিগুলোকে সামনে রেখেছিল। তার মধ্যে ছিল হচ্ছে গ্র্যাজুয়েশন ডের ছবি, টিচারদের ছবি, কিছু সুন্দর সুন্দর মেসেজ, আর সমস্ত বাচ্চারা ছোট্টবেলার ছবি আর তাদের বড়বেলার, মানে এই কুচো 5 বছর বয়সের ছবি। এই আর কি, সব মিলিয়ে দেখতে বেশ এন্টারটেনিং লাগছিল। এই দেখুন, এগুলো হচ্ছে ওদের ক্লাসরুমের ছবি। ওরা যখন বিভিন্ন অ্যাক্টিভিটি করতো, কী যে ভালো লাগছিল এই ফটোগুলো দেখতে, সে কি বলবো। এই বছর ওদের স্কুল থেকে গ্র্যাজুয়েট হয়ে সবচেয়ে বেশি সংখ্যক নাকি ছেলেমেয়ে বেরিয়েছে, প্রায় 27 জন, দুটো ক্লাস মিলিয়ে। মিস এরিয়েলের ক্লাসের কিছুজন আর মিস ভেনেসার ক্লাস থেকে 14 জন, সব মিলিয়ে বেরিয়েছে। আর রিভু মিস ভেনেসার ক্লাসে ছিল। যাই হোক, সেই জন্য ওরা বাইরে কোনো অ্যারেঞ্জমেন্ট করেনি, কারণ অসম্ভব গরম পড়েছিল। রিভুদের ক্লাসরুমটা ছিল হচ্ছে স্কুলের মধ্যে সবচেয়ে বড় ক্লাসরুম, তাই রিভুর ক্লাসরুমের মধ্যেই এই পুরো গ্র্যাজুয়েশন ডে সেরিমনিটা অ্যারেঞ্জ করা হয়েছিল। আর বাচ্চাদের এত সুন্দরভাবে ট্রেন করা হয়েছিল যে মানে সব কিছু এত সুন্দরভাবে শেষ হয়েছে, এতগুলো বাচ্চা কিন্তু কোনো মানে সমস্যার সৃষ্টি হয়নি। এই দেখুন, এই ছেলেটা হচ্ছে রিভুর বেস্ট ফ্রেন্ড আরিয়ান। যদিও দুর্ভাগ্যবশত ওদের দুজনের স্কুল আলাদা হয়েছে, কিন্তু খুব ভালো ওদের সম্পর্ক। এরা সমস্ত রিভুর বেশ ভালো বন্ধু ছিল, ওরা একসাথেই ক্লাসে পড়তো। যাই হোক, যে কথা বলছিলাম, তো মিস ভেনেসা, মিস এরিয়াল আর মিস্টার সিলভানের তত্ত্বাবধানে এই কুচো কুচো 27টা ফুল আজকে স্কুল থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে অন্য স্কুলে যাবে, বড় স্কুলে যাবে। মোটামুটি 2 সপ্তাহ আগেই ওদের স্কুল থেকে কি ড্রেস পরা হবে সেইটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল। আর সেই হলুদ রঙের টি শার্ট, হলুদ রঙের ক্যাপ, মানে এখানে গাউন না দিয়ে ওদের টি শার্ট দেওয়া হয়েছিল। তারপর ধরুন গলায় জড়ানোর জন্য একটা উত্তরীয় মতো। এই দেখুন, আমার ছোট্ট পুচকে ননসোনা আজকে কত বড় হয়ে গেছে, কি মিষ্টি লাগছে। তো সেই সমস্ত কিছু দিয়ে বলেছিল সব বাচ্চারা যেন একই রকমভাবে সেজে আসে। তো আমরা সেইভাবেই সাজিয়ে সমস্ত পাঠিয়েছিলাম। আর এখন টিচারদের তত্ত্বাবধানে কি সুন্দর বাচ্চারা মার্চ করে করে এগিয়ে যাচ্ছে। আর এই প্রথম যিনি ছিলেন, ইনি ছিলেন মিস ভেনেসা। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই কুচু কুচু মানে বাচ্চাদের এই অনুষ্ঠানটাকে আরও উৎসাহিত করার জন্য প্রচুর লোক এসেছিল। প্রত্যেকের বাড়ি থেকে কত কত লোক এসেছিল জানেন। গ্র্যান্ড প্যারেন্টসরা তো বটেই, অনেক ক্ষেত্রে মাসি পিসি টাইপের যারা আছে, মানে আঙ্কেল আন্টি, তারা সবাই এসেছিল। আমার সাথে একজন বাঙালি মহিলার আলাপ হয়েছে, তিনি এসছেন হচ্ছে পাশের বাড়িতে থাকেন, তিনি আর তার 2 মেয়ে
এসছে, পাশাপাশি ফ্ল্যাটে থাকে, তারা নেইবার, সেই ছোট্ট মেয়েটির গ্র্যাজুয়েশন উৎসবের জন্য। ভাবুন কি উৎসাহ দেওয়ার জন্য পাশের প্রতিবেশী অবধি এসছে। মানে এরা এই ছোট্ট বাচ্চাদের এই ছোট্ট অনুষ্ঠানটাকে কতটা এনজয় করে। All right, good morning. Good morning. We're in here tight, but we're going to have a good time. Okay? All right, welcome to our preschool graduation ceremony. Thank you for joining us as we celebrate our little graduates and all they have accomplished this year. We are so proud of each and every one of them. After the ceremony, please join us for light refreshments, and I'm going to let them take it away. I think the world is rainbow. The world is a rainbow. So many colors. So many colors. Yellow. Yellow, black, and white, and brown. You see them all around. The world is a rainbow. Many kinds. With many kinds of people. Cakes. It takes some kinds of people to make the world go round. Now you be you, and I'll be me. That's the way we went. Let's look what happens when you stir it up. The world is a rainbow. Many kinds. With many kinds of people. And when we And when we work together, it's such a sight to see. The world is beautiful when we live in harmony. La 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 Sing it out. Ready? come on now. Now you be you, and I'll be me. That's the way we're meant to be. But the world is a mixing pot. Just look what happens when you stir it up. The world is a rainbow. Many kinds. With many kinds of people. And when we work together, it's such a sight to see. The world is beautiful when we live in harmony. La 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 la, 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 la 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 la. এই সমস্ত সুন্দর সুন্দর গান বাজনার পর হচ্ছিল বড় হয়ে কে কি হতে যাবে। চলুন একটু শুনে নি বড় হয়ে কে কি হবে। A police officer. এরপর সবাইকে নামে ডেকে ডেকে মিস্টার সিলভানের হাত দিয়ে একটা করে সার্টিফিকেট দেওয়ানো হচ্ছিল। Pernille Beachwas. Woo, Pernille. Jordan Hawthorne.
গত 2 বছর ধরে এই 3 জন টিচার এই 27টা বাচ্চাকে এত সুন্দর করে গড়ে পিঠে দিয়েছিলেন যে সত্যি কথা বলতে মানে খুব ভালো এক্সপিরিয়েন্স আমার এই লার্নিং এক্সপিরিয়েন্সের সাথে। হ্যাঁ, ভালো মন্দ সব কিছুই তো মিশিয়ে থাকে, কিন্তু ভালো এক্সপিরিয়েন্সের পরিমাণটাই এই স্কুলে কিন্তু অনেক বেশি ছিল। আর মিস্টার সিলভান আর মিস এরিয়ালের কথা কি বলবো, এত সফট স্পোকেন, এত ভদ্র। আর ছিলেন মিস ভেনেসা, উনিও ভীষণ ভালো ছিলেন, একটু টাফ ছিলেন, কিন্তু টাফনেসের তো দরকার অবশ্যই হয়, কিন্তু মানুষ হিসেবে উনি ভীষণ ভালো ছিলেন। জানেন, এই লাস্ট মাদার্স ডেতে একদম ওনার সাথে কথা হচ্ছিল আমার, তখন উনি বলেছিলেন ওনার নিজের কোনো সন্তান নেই। উনি বলেছিলেন তখন আমাকে, এরাই তো আমার সন্তান, বলুন, আমি তো অনেকের মা। এই খুদে খুদে বাচ্চাদের শেষ দিনে আনন্দ দেওয়ার জন্য দেখুন, সেন্টার হেড, টিচার, কাউন্সিলর, যারা যারা আছেন সবাই মিলে মানে নিজেরাও যেন বাচ্চা হয়ে গেছিলেন। আর সব বাচ্চারা কীরকম এনজয় করছিল, ওভারঅল খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছিলাম আমরা। এই স্যাটারডে মর্নিংটা সত্যি আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। এরপর বেশ কিছু রিফ্রেশমেন্টের ব্যবস্থা করেছিল, সেটাও অ্যানাউন্স করে দিল। যদিও আমরা কিছু আর খাইনি, প্রনীল ওর সমস্ত বন্ধুবান্ধবদের সাথে বসে মানে শেষবারের মতো বলতে গেলে এই ব্রেকফাস্ট করছিল। মোটামুটি বেশিরভাগ বন্ধুবান্ধবী একটু ছড়িয়ে ছিটকিয়েই চলে যাবে, কারণ এই নতুন স্কুলে ওর কিন্তু ওদের ক্লাস থেকে ও আর আরেকটা বাচ্চাই যাচ্ছে, বাকি সবই অন্য অন্য স্কুলে চলে যাচ্ছে। আর এইখানে ওদের ক্লাসের কেকটা দেখিয়ে আমি আজকের ব্লগটা শেষ করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, খুব ভালো থাকবেন।